আপনার বাজারে যাইতে হবে কেন? আপনার বাজারে কেন যাইতে হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দর্শক, বর্তমানে আছি আমাদের পুকুর পাড়ে, দেখতে পাচ্ছেন পাড় জুড়ে ঢেঁড়স গাছ। আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি যদি আমার সাথে আসেন, প্রত্যেকটা গাছেই ঢেঁড়স, প্রত্যেকটা গাছেই ঢেঁড়স। আপনার বাজারে যাইতে হবে কেন? আপনার বাজারে কেন যাইতে হবে? আপনি আমাদের যারা গ্রামীণ জীবনযাপন, সবারই এরকম জায়গা আছে, গাছ লাগানো আছে, পেঁপে, টমেটো, আপনার গিয়া মরিচ, লেবু, সব ধরনের ফসলাদি। এই যে এখানে মিষ্টি কুমড়া আছে, চাল কুমড়া আছে, এই যে মরিচ গাছ দেখতে পাচ্ছেন, মরিচ গাছ আছে, প্রত্যেকটা গাছে ঢেঁড়স, প্রত্যেকটা গাছে ঢেঁড়স। আমি যদি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা গাছে ঢেঁড়স, ঢেঁড়স সহ ঢেঁড়সের ফুল। আর আমাদের যে শাকসবজি, কলমি শাক আপনারা শহরে কিনে খান, মোটা আলি বেচে আপনার 20 টাকা 30 টাকা করে। এখানে অবাধে কলমি শাক হইতেছে, অবাধে কলমি শাক। আর প্রত্যেকটা গাছে ঢেঁড়স। একটু কাছে আসে যদি আমি দেখাই, প্রত্যেকটা গাছে ঢেঁড়স, প্রত্যেকটা গাছে ঢেঁড়স। আবার যদি আমি এই পাশে আপনাদেরকে মুখ করি, দেখেন এই পাশে যদি আমি মুখ করি, এইখানে পেঁপে গাছ, আমার হাঁটুর সমান গাছ, কিন্তু গাছে ভরপুর পেঁপে। মাশাআল্লাহ। আপনাকে বাজারে কেন যাইতে হবে? আপনি একটা পারফেক্ট ফল এখানে পাইতেছেন, রান্না করার জন্য পাইতেছেন, পাকলে আপনি এমনি পরিবার নিয়ে খাইতে পারতেছেন, মেহমানদারি করতে পারতেছেন। তো আপনাকে গ্রামে কেন যেতে হবে ভাই? আমি যে বলি বিলাসী জীবনযাপন, শহরের বাবুদের চাইতো আমাদের বেশি বিলাসী জীবনযাপন, এটাকে আমি সাদে বলি। আপনার কি দরকার? এখানে দেশি মাছ পাইতেছেন, আবার পুকুর, ওই পাশে পুকুর, আপনি চাষের মাছ পাইতেছেন। আপনি এখান থেকে চাষ করে আপনি কাতলা, রুই এগুলো পাইতেছেন। আপনার মন চাচ্ছে একটু দেশি মাছ খাবেন, আপনার ওই পাশে দেশি মাছের অপশন। আমি যদি আপনাকে দেখাই, এই জমির ভিতরে পানি, আমি যদি এখানে অনেক জাল আছে, আমি যদি একটু তুলি, দেখতে পাবেন দেশি মাছ লেগে ভরপুর। তো আপনাকে আমি কেন বলি, শহরের বিলাসী জীবনযাপনের চাইতো আমাদের গ্রামের বিলাসী জীবনযাপন বেশি। আমার ভাঙাচুরা ঘর, কি সুন্দর আলো বাতাস, কি ঠান্ডা, এসির চাইতো ঠান্ডা, রাতে আরামের ঘুম। আর কি লাগে ভাই? গ্রামীণ জীবনযাপন আমার কাছে বেস্ট, আমার কাছে বেস্ট। আপনার কাছে কেমন আমি জানি না, আমার কাছে বেস্ট। দর্শক, চমৎকার একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার হাঁটুর সমান একটা গাছ, কিন্তু মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন পেঁপে ভরপুর। এটা যদি আমরা প্রপার যত্ন নিতে পারি, এটাতে পেঁপে এমন ফলন দিবে মাশাআল্লাহ বলার বাহিরে। তো আমাদের এই গ্রামে এগুলো সম্ভব। প্রত্যেকটা পেঁপে গাছ আমার হাঁটুর বয়সী, কিন্তু পেঁপে ধরে আছে মাশাআল্লাহ। মাথার উপরে দেখতে পাচ্ছেন একটা কলার ছড়ি। তা সব কিছু আমাদের আশেপাশেই ম্যানেজ হয়ে যায়। আমরা সবাই কিছু না কিছু রাখার চেষ্টা করি। আবার সামনে এই যে পেঁপে, সব কিছু আমাদের আশেপাশেই ম্যানেজ হয়ে যায়। রান্না বান্না, খাওয়া দাওয়ার জন্য আমাদের এখানেই ম্যানেজ হয়ে যায়। তারপরেও আমাদের পুকুর পাড় ঘিরে থাকে নানান গাছপালা। এই যে আমাদের এখানে পেয়ারা গাছ দেখতে পারতেছেন, পেয়ারাগুলা, যদি এই গাছে পেয়ারা ছোট, বাট আমরা অন্যান্য গাছের পেয়ারাগুলো অনেক খাওয়ার উপযুক্ত। দর্শক, এটা একটা অজপাড়া গায়ে, আমার পিছনে ভারতের সীমান্ত, ভারতের আসাম ত্রিপুরা আমার পিছনে। তো আমরা বর্ডার একটা গ্রাম। তো আমাদের গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর। ধাপে ধাপে আপনাদের মাঝে তুলে নিয়ে আসবো ড্রোনের মাধ্যমে, আমার মোবাইলের মাধ্যমে আপনাদেরকে এই গ্রামীণ জীবনযাপনের চিত্রটা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে নিয়ে আসবো। তো আজকের ব্লগটি কিছুটা আপনাদেরকে গ্রামীণ জীবনযাপন নিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো সামনে আরও ইনশাল্লাহ গ্রামীণ জীবনযাপনের উপর ব্লগ আসবে। আমাদের গ্রামে দেখার মতো অনেক কিছু আছে, অনেক মজার মজার জিনিস আছে, অনেক অনেক সুন্দর সুন্দর ফল গাছ, ফুল গাছ, আমরা কিভাবে এটা রোপণ করি, কিভাবে ফল আহরণ করি, মাছ ধরার দৃশ্য, সবচেয়ে মজার বিষয় যেটা মাছ ধরার দৃশ্য, এই দৃশ্যগুলো আপনাদের মাঝে আসবে। তো আমার এলাকার প্রকৃতিটা যদি একটু দেখাও, এদিকে খুব দারুণ একটা প্রকৃতি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।